আজকে আমি তোমাদের সাথে দুটো মজার জিনিস শেয়ার করব। তো তোমরা আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা। এক হয়েছে আমার ভাইয়ের কাজ দেখাবো, আরেকটা তোমাদের সাথে পরে বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তো বুঝতে পারবে কি এর কথা আমি বলেছিলাম। তো আজকের এই ভিডিওটা অনেকটাই ভালো হতে চলেছে। তো প্লিজ বন্ধুরা আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা যদি কমেন্ট করে জানাও আমার অনেকটাই ভালো লাগবে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো চলো তোমাদের সাথে আজকে তো দুটো মজার জিনিস শেয়ার করবোই, কিন্তু আজকের এই ব্লগটা অনেকটাই ভালো হতে চলেছে। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আজকে তো শিব পুজোর দিন, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি, তো আজকে ভেবেছি শেয়ার করছি। দেখতেই পারছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমার তো অনেকটাই শরীর খারাপ, কারণ জ্বর এসেছে। দেখতেই পারছো এখনও আমি ভালো মতন কথা বলতে পারছি না, কারণ অনেক দিন হয়ে গিয়েছে আমার জ্বরটা এসেছে, কিন্তু এখনও ভালো হচ্ছে না। জানি না কখন হবে। তো তার জন্য ভেবেছি আজকে ভিডিওটা শেয়ার করেই দিই। অনেক দিন হয়ে গিয়েছে ব্লগ ভিডিও তোমাদের সাথে দেওয়া হচ্ছিল না, তো তার জন্য ভেবেছি অনেক দিন হয়ে গিয়েছে, আমার তো বেমারও ঠিক হচ্ছে না। তো তার জন্য ভেবেছি আজকে যাই হোক আমি আজকে ভিডিওটা আপলোড করবোই। তো দেখতে পাচ্ছ, তো যেমন কথা তেমন আজকে ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে আজকে পোস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলা আজকে ভাই সানটান পুরো কমপ্লিট করে নিয়েছে, এখন পুজো দিচ্ছিল। তো তার জন্য আমি একটু ভিডিও করে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে শিব পুজো, তোমরা সবাই জানো। আর কে কে শিব পুজো করেছো অবশ্য কমেন্টে জানাবে। তো আমার তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে। তো তোমরা কে কে পুজো দিয়েছো এবছর, কে কে জল ঢেলেছো বাবার মাথায় অবশ্য কমেন্টে জানিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার তো শরীরটা খারাপ ছিল, তো তার জন্য আমি কি বলবো, আমি মন্দিরে যেতেই পারিনি। আমার এতটা জ্বর, এতটা সর্দি কাশি, কি বলবো তোমাদের সাথে। আমার গলার বয়স শুনে তো তোমরা বুঝতেই পারছো অনেকটা শরীর খারাপ করছিল। তো তার জন্য আমার আর যাওয়া হয়নি। তো ভাই এখানে দেখতেই পাচ্ছ ঘরে পুজো দিয়েছে। তো প্রতি বছর ভাই আমার সাথে যায় মন্দিরে পুজো করতে। তো এই বছর আমি যাইনি বলে ভাইও যাওয়া হয়নি। তো ও ঘরেই দিচ্ছিল, আমাদের শিব বাবা রয়েছে ঘরে। তো ওখানে আজকে ভাই বেলপাতা ফুল সব কিছু দিয়ে পুজো করছিল। তো আমি ভাইকে বলেছিলাম আজকের পুজোটা তুই দিয়ে দে। তো দেখতে পাচ্ছ আমার ভাই আজকে অনেকটা সুন্দর করে, যেমন করে বলেছিলাম ওকে, তো এমন করে ও ঠাকুর পুজোটা দিয়েছে। অনেকটা ভালো লাগছিল। তো আমি তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের কার কার ভালো লেগেছে আজকে আমার ভাই পুজো দিয়েছে অবশ্য কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লেগেছে। আর কার কার ভাই এমন করে পুজো দিয়ে অবশ্য কমেন্টে জানিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ওকে ভিডিও করছিলাম বলে ও আমাকে মানা করছিল ভিডিও করার জন্য, কিন্তু আমি ভিডিও করছিলাম, আমার অনেকটাই ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছ ভাইয়ের পুরো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা ভিডিওর প্রথমে শুরুতে দেখতেই পারছিলে আমার বাবাও পুরো পুজো দেওয়ার জন্য মন্দিরে গিয়েছিল বাবা জল ঢালার জন্য। তো তার জন্য বাবা নিজে নিজে সব কাজগুলো করে নিয়েছে, যেমন কি জল ঢালতে যাবে, ফুল বেলপাতা সব কিছু বাবাই রেডি করেছিল। তো তারপরে ভাইয়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে আমাদের গাছ থেকে পেরেছিলাম গোয়ম। দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছিল, তো অনেকগুলো রয়েছিল। তো মা বলেছিল পাড়ার জন্য। তো আজকে আমি গাছে উঠে সবগুলো পেরেছিলাম 5-6টার মতন। তো আমি এখানে বসে বসে একটা খাচ্ছিলাম, অনেকটাই মিষ্টি লাগছিল এখনের গোয়মগুলো। তো তোমরা কে কী বলো অবশ্য কমেন্টে জানাবে। তো অনেকে তো অনেক কিছুই বলো, আমি তো গোয়ম বলি, তো তার জন্য আমি গোয়মটাই বলছিলাম। অনেকে পেয়ারা অনেক কিছুই বলো, সবরি তো এইসব বলো। তো আমি যেটা আমি সবসময় বলি ওটাই বললাম, গোয়ম পেরেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে খাওয়া দাওয়া করে তো তারপরে এখানে চলে এসেছিলাম। তো এই ভিডিওটা জানো এটা কখনো, এটা আবার আজকের ভিডিওটা ছিল। তো আমি এটা পুজোর দিন ভিডিও করেছিলাম, তো তারপরের দিন এটা। তো আজকে তো কি বলবো তোমাদেরকে, শরীরটা খারাপ, তো তার জন্য আমার কোনোখানে যাওয়াও হয়নি। তো আজকে আর কী করবো, তো সকালবেলা একটা পার্সেল এসেছিলো, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো হঠাৎ করে আজকে পার্সেলটা এসে পড়েছিল। তো দেওয়ার কথা ছিল না, আজকে 20 তারিখে দেওয়ার কথা ছিল। তো আজকে হঠাৎ করে ফোন করেছিল, যে বলেছে তোমার পার্সেলটা এসে পড়েছিল। তো আমি ছটপট করে গিয়েছিলাম পার্সেলটা আনার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে পার্সেলটা নিয়ে চলে এসেছে। আর আমি তো অনেকটাই খুশি, কারণ আমি 2টা জিনিস পার্সেল অর্ডার করেছিলাম। তো যা হোক কখন কোনটা এসেছে দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারছো আমি কথা বলতে বলতে আমার কথাগুলো কেমন হয়ে যাচ্ছে? আমি অনেকটা কষ্ট করে কথাগুলো বলছি, কথা বলতে বলতে কথাগুলো কেমন হয়ে যাচ্ছে। তো অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো কি করা যাবে, ভিডিওটা তো করতে হবে, তো তার জন্য ভিডিওগুলো করছিলাম। তো দেখতেই পাচ্ছো ফাইনালি আমার জুতোগুলো চলে এসেছে। আর এতটা ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে, আমার অনেকটাই ভালো লেগেছিলো জুতোগুলো। তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। তো জুতোগুলো আমার তো অনেকটাই ভালো লেগেছে। তো আমি মনোযোগ দিয়ে ভালো মতন জুতোগুলো দেখছিলাম, কারণ একটু জুতোগুলো পাতলা চলে এসেছিলো। তো তার জন্য আমি ভেবেছিলাম ছিঁড়ে যাবে কিনা, ওটাই তা করছিলাম, কিন্তু অনেকটাই ভালো লেগেছিলো। তাই তার জন্য আমি ভালো মতন দেখছিলাম এখানে, অনেকটা পাতলা ছিল বলে দেখতেছিলাম আমি। তো ভালো লেগেছিলো। আজকে পার্সেলটা চলে এসেছিলো। তো তোমাদের কার কার ভালো লেগেছিলো এই জুতোগুলো অবশ্য কমেন্টে একটা করে জানিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে তো পার্সেল নেওয়া হয়ে গিয়েছে। এখন কি করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আর জুতোগুলোর কালারটি দেখতে পাচ্ছ অনেকটা দারুণ এসেছিলো। তোমাদের কার কার
এই জুতোগুলো ভালো লেগেছে অবশ্যই বলবে। তো তারপরে এখানে আমি জুতো দেখিয়েছি তোমাদের, তোমরা তো দেখতেই পারলে। তো তারপরে অনেকটা টাইম ধরে আমি এখানে ঘরে একটু মোবাইল দেখেছিলাম। তো তারপরে চলে এসেছিলাম এখানে রান্না করার জন্য। তো এখানে বসেছিলাম অনেকটা টাইম ধরে। তো বাবা এসেছিলো, বাবা এখানে দেখতেই পারছো মটরগুলো এনেছিল। তো আমাকে বলেছিল এখানে ভাজি করে দেওয়ার জন্য, বাবা খাবে তো তার জন্য। তো আমি এখানে বসে বসে মটরগুলো সব কিছু ছুলে নিয়েছিলাম। ছুলে নেওয়ার পরে এখানে ভাজা করার জন্য এসে পড়েছিলাম। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছু। তো এখানে ভাজছিলাম, তো অনেকটাই ভালো লাগে, টেস্টি লাগে এই মটরগুলো ভাজা করলে খেতে। তো তোমরা কে কে খাও অবশ্য কমেন্টে জানাবে। তো এই চানার মটরগুলো তো আমার তো অনেকটাই ভালো লাগে। তো বাবা বলেছিল ভেজে দেওয়ার জন্য, তো তার জন্য এখানে ছটপট করে এখানে এসে পড়েছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যেমন ভাজি হচ্ছে। তো তোমাদের সাথে আমাদের মশলা রাখি যেটার মধ্যে, তো তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। অনেকটা কিউট দেখা যাচ্ছে না? তো অনেকটা ভালো লাগছিল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তোমাদের।